নমস্কার বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকুন। বন্ধুরা, আমার লাউ পাতার ছোট চিংড়ি পাতুরি হয়ে গেছে। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি কেটে দেখিয়েছি, এখানেও রয়েছে। দেখুন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। করে দেখবেন, খুব ভালো লাগে। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। নতুন জিনিস বন্ধুরা, খুবই ভালো লাগবে। চলুন আমি ভিডিওটা কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই। বন্ধুরা, প্রথমে একটা গামলায় আমি গরম জল করে রেখেছি। কিরম ভাব উঠছে দেখুন। আমি এতে এই লাউ পাতাগুলো বোটা ছাড়িয়ে আমি এই জলে একটু ভাপিয়ে নেব, একটু আর কি করে নেবো। দেখুন লাউ পাতাগুলো, যে লাউ পাতা বোটা ছাড়িয়ে আমি এটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এইগুলো আমি একটু এতে দিয়ে একটু নরম করে নেব। লাউ পাতার পাতুরি করব চিংড়ি মাছ দিয়ে। সবকটাই আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একদম ধুলো চিংড়ি মাছ, আমাদের এখানে বলে ভগবান ভুষি। ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এতে আমি মশলা মেশাবো। এখানে দেবো হলুদ, এখানে দেব লঙ্কার গুঁড়ো, এখানে দেব জিরে গুঁড়ো, এখানে দেব ধনে গুঁড়ো। আজ আমি চিংড়ি মাছের পাতুরি করব। এখানে দেবো আমি, দেখুন আদা গ্রেট করা রয়েছে, এখানে দেব রসুন গ্রেট করা রয়েছে। এখানে আমি অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, পেঁয়াজ দিয়ে দেবো। এবার দেখতে থাকুন। বন্ধুরা, একটা গোটা ডিম আমি ভেঙে দেবো। একটা ডিম আমি ভেঙে দিলাম। তারপরে দেখাচ্ছি, সবশেষে আমি নুন দেব, দিয়ে এটা ভালো করে আমি মাখবো। বন্ধুরা দেখুন, লাউ পাতাগুলো গরম জলে দিয়ে আমি একটু করে ভাপিয়ে নিয়েছি। এবার দেখুন এইগুলো জল ঝরাতে দিয়েছি। জলটা ঝরে যাক, ভালো করে জল ঝরে যাক। এবার বন্ধুরা, আমি 1 ঘন্টা আগে মসুর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সব মুখগুলো ছেড়ে গেছে। এতে আমি এইটা মিক্সার জারে আমি পেস্ট করে নেব। মুসুর ডাল আমি মিক্সার জারে পেস্ট করে নেব, দেখাচ্ছি। মিক্সার জারে মুসুর ডালটা একদম সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার একটা জায়গায় আমি ঢেলে, এতে বন্ধুরা মুসুর ডাল পেস্ট করে নিয়েছি। এতে দেবো নুন, মশলা দেবো পরপর। এতে দেবো লঙ্কার গুঁড়ো, অল্প করেই দিলাম। বাবা গেল কোথায় রে। এতে দেবো হলুদ, এতে একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা, এই যে পেঁয়াজ কুচি আছে বাটিতে, এটা আমি দিয়ে দেবো। দিয়ে একসাথে আমি এটাকে মাখবো। দেখতে থাকুন বন্ধুরা। এতে খানিকটা আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, মনে ছিল না দিতে। বন্ধুরা দেখুন, একটা লাউ পাতা, আমি ভাবানো লাউ পাতা নিয়েছি। এতে আমি এই চিংড়ি মাছের পুরটা দেব। চিংড়ি মাছের পুরটা দেব। পুরটা দিয়েছি, আমি এইভাবে মুড়ে নেব। দিয়ে এইভাবে মুড়ে নেব। দেখুন একটা লাউ পাতা নিয়েছি। নিয়ে আমি এতে এই চিংড়ি মাছের পুরটা দিয়ে দেবো। চিংড়ি মাছের এই পুর দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা, প্রথমে এইভাবে নিচের পাতাটাকে করে নেব, নিয়ে এইভাবে মুড়িয়ে দেবো। দেখুন এইভাবে
মুড়িয়ে দেবো। সব কটা এইভাবে আমি করে নেবো, অনেক কটা করেছি, সব কটা এইভাবে আমি। বন্ধুরা দেখুন, আমার সব কটা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পুর দিয়ে সব কটা গড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। দেখুন তেলটা একটু গরম হোক। এখানে আমার মুসুর ডালের যে পেস্টটা করেছিলাম ওটা আছে, দেখতে থাকুন বন্ধুরা। গরম হয়ে গেছে, আমি এখান থেকে একটা পাতুড়ি নিয়ে নেব, দিয়ে মুসুর ডালে আমি কোট করে নেব। নিয়ে বন্ধুরা আস্তে আস্তে আমি তেলের মধ্যে, দেখুন তেলের মধ্যে আমি ছেড়ে দেব। হোক বন্ধুরা, দেখতে থাকুন। আর একটা দিয়ে দেবো, দেখুন আস্তে আস্তে এইভাবে সবকটা করে নেব। এইভাবে তেলটা উপর থেকে দিয়ে দিতে হবে, একটু ছড়ানো করা হলে বন্ধুরা ভালো হয়। বন্ধুরা দেখুন, এর মধ্যে ডুবিয়ে দিয়ে আস্তে আস্তে আমি কড়াই ছেড়ে দেবো। আর একটা পাশে দিয়ে দেবো। এই পাশে আরেকটা দিয়ে দেবো, জায়গা আছে, ছড়ানো করা হলে সুবিধা হয়। এই পাশে আমি একটা দিয়ে দেবো। দেখতে থাকুন বন্ধুরা। এইভাবে ডুবিয়ে নিয়ে কিছুটা হয়ে যাক বন্ধুরা, দেখতে থাকুন। উল্টে দিলাম, দেখুন ফুলেছে। এটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাবা চলে যাচ্ছে না। আর একটা করবো, এই যে নিয়েছি, দিয়ে বন্ধুরা এবার আমি আস্তে আস্তে গরম তেলে দিয়ে দেবো। একটা করেই হোক, দেখতে হবে। এটা উল্টে দেবো। এটা থাক, এটাও ফুলেছে বন্ধুরা, দেখতে থাকুন। এইভাবে আমি সবগুলো করে নেব। এটা তুলে দিই, হয়ে গেছে। লাউ পাতার আমার ছোট চিংড়ির পাতুড়ি হয়ে গেছে, দেখতে থাকুন।